দেখুন, বিশ্ব রাজনীতির সমীকরণ কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে। আর এই বদলে যাওয়া পরিস্থিতিতে ভারত আর রাশিয়ার যে বহু পুরনো বন্ধুত্ব, সেটা এক নতুন আর বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উচ্চতায় পৌঁছে গেছে। আজকে আমরা মূলত দুটো বড় আর একে অপরের সাথে জুড়ে থাকা বিষয় নিয়ে কথা বলবো। একদিকে যেমন রাশিয়ার অর্থনীতি একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে ভারতের সাহায্য চাইছে, ঠিক তেমনি অন্যদিকে ভারতের আকাশসীমা সুরক্ষিত করতে যে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেটা নিয়েও একটা বিরাট আপডেট চলে এসেছে। তো মূল প্রশ্নটা হলো, রাশিয়া হঠাৎ করে ভারতের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ছে কেন? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক, ঠিক কী কারণে পুতিন প্রশাসন এখন ভারতীয়দের উপর এতটা ভরসা করছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে মস্কোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লোকবলের অভাব। মানে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে রাশিয়ার কলকারখানা থেকে শুরু করে কনস্ট্রাকশনের কাজে এখন লক্ষ লক্ষ শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে। সংখ্যাটা শুনলে অবাক হবেন। সরকারি তথ্যই বলছে এই মুহূর্তে রাশিয়ায় প্রায় 23 লক্ষেরও বেশি কর্মীর দরকার, আর এর একটা বিশাল অংশই প্রয়োজন দেশের ম্যানুফ্যাকচারিং আর কনস্ট্রাকশন সেক্টরকে কোনো মতে চালু রাখার জন্য। আগে কি হতো? এই বিশাল ঘাটতিটা মেটাতো মূলত মধ্য এশিয়ার দেশগুলো থেকে আসা শ্রমিকরা। কিন্তু এখন পরিস্থিতি পুরো উল্টো। রাশিয়ান মুদ্রার মান এতটাই কমে গেছে আর অভিবাসন আইন এতটাই করা হয়েছে যে তারা আর আগের মতো রাশিয়ায় কাজ করতে যেতে চাইছে না। আর ঠিক এই জায়গাতেই বলতে পারেন ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছে ভারত। গত কয়েক বছরে রাশিয়ায় ভারতীয় কর্মীদের সংখ্যা অভাবনীয় হারে বেড়েছে। 2021 সালে যেখানে মাত্র কয়েক হাজার ভারতীয় কাজ করতেন, গত বছর সেই সংখ্যাটা লাফিয়ে কয়েক গুণ বেড়ে গেছে। এমনকি রুশ ব্যবসায়ীরাও বলছেন যে ভারতীয় কর্মীরা ভীষণ পরিশ্রমী আর খুব তাড়াতাড়ি কাজ শিখে নিতে পারে, যা তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে দারুণভাবে সাহায্য করছে। এখন রাশিয়ার টেক্সটাইল হোক বা কৃষিকাজ, সব জায়গাতেই ভারতীয়দের একটা বড় ভূমিকা দেখা যাচ্ছে। আসলে এই যে শ্রমিক আদান প্রদান, এটা কিন্তু দুই দেশের বহুদিনের পুরনো বন্ধুত্বেরই একটা নতুন রূপ। পশ্চিমী দেশগুলোর এত নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত যেভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, তার প্রতিদান হিসেবেই যেন রুশ প্রশাসনও এখন ভারতীয়দের জন্য তাদের লেবার মার্কেটের দরজাটা পুরোপুরি খুলে দিয়েছে। আচ্ছা, এটা তো গেল অর্থনীতির দিকটা। এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাওয়া যাক, যেটা ভারতের সামরিক শক্তি আর প্রতিরক্ষা সক্ষমতাকে একেবারে অন্য একটা লেভেলে নিয়ে যেতে চলেছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ভারতের আকাশসীমার অতন্ত্র প্রহরী মানে S-400 মিসাইল সিস্টেমের ডেলিভারি নিয়ে রাশিয়া একেবারে পরিষ্কার করে সময় জানিয়ে দিয়েছে। মে মাসের শেষে বা জুন মাসের শুরুতেই ভারত এর চতুর্থ স্কোয়াড্রনটা পেয়ে যাচ্ছে। আর সব যদি ঠিকঠাক থাকে, তাহলে এই বছরের নভেম্বর মাসের মধ্যেই পঞ্চম আর শেষ স্কোয়াড্রনটিও ভারতে এসে পৌঁছবে। আর জানেন, ভারতীয় বায়ুসেনা ভালোবেসে এই সিস্টেমটার একটা নাম দিয়েছে, সুদর্শন চক্র, যেটা এর অসীম শক্তি আর দুর্ভেদ্য প্রতিরক্ষারই প্রতীক। তবে এটা শুধু একটা নাম নয়, এর কাজও কিন্তু প্রশ্নাতীত। এই সিস্টেমের ক্ষমতা কিন্তু ইতিমধ্যেই পরীক্ষিত। সম্প্রতি অপারেশন সিন্দুর নামে একটা গুরুত্বপূর্ণ সামরিক মহড়ায় খুব কঠিন পরিস্থিতির মধ্যেও এর যুদ্ধ করার ক্ষমতা হাতে কলমে প্রমাণিত হয়েছে। ওই মহড়ায় এই সিস্টেমটা অত্যন্ত নিখুঁতভাবে শত্রুপক্ষের যুদ্ধবিমান তো বটেই, এমনকি নজরদারি ড্রোনও ধ্বংস করতে পেরেছে, যা এর অসাধারণ নির্ভুলতা আর ক্ষমতার প্রমাণ দেয়। ভাবুন একবার, 300 কিলোমিটারেরও বেশি দূর থেকে নিখুঁতভাবে টার্গেটে হিট করার ক্ষমতা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে এটা এক কথায় ঈর্ষণীয়। এটা শুধু একটা অস্ত্র নয়, বরং প্রতিপক্ষের মনে ভয় ধরানোর একটা শক্তিশালী মাধ্যম। তাহলে দেখুন, রাশিয়া থেকে আসা এই দুটো খবর কিন্তু ভারতের জন্য দারুণ ইতিবাচক এবং একটা আরেকটার সাথে জুড়ে আছে। এবার আসুন দুটো বিষয়কে একসাথে মিলিয়ে দেখি কিভাবে একটা বড় ছবি তৈরি হচ্ছে। সোজা কথায় বললে ভারতের জন্য দুটো বড় সুবিধা হচ্ছে। এক, হাজার হাজার ভারতীয়র জন্য বিদেশে নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। আর দুই, রাশিয়ার অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ভারতের সীমান্তকে আরও অনেক বেশি সুরক্ষিত আর দুর্ভেদ্য করে তুলছে। সবচেয়ে বড় কথা হলো, এই পুরো ঘটনাটা একটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছে। আমেরিকা বা পশ্চিমী বিশ্বের এত চাপ থাকা সত্ত্বেও ভারত নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে এবং পুরনো বন্ধুত্বের মর্যাদা দেওয়ার ব্যাপারে একদমই আপোষহীন। তো ভারত আর রাশিয়ার এই পারস্পরিক নির্ভরতার সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেই মনে হচ্ছে। এই গভীর বন্ধুত্ব নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।